এই ভাই, মাহফিলের মধ্যে এমন লোক নাই যিনি আলেম না কিন্তু কোরআন শরীফ সহি তেলাওয়াত করতে পারে? আছে না নাই? আলেম না কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত জানে, কোরআন শরীফ তেলাওয়াত জানে কিন্তু আলেম। আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি তো আলেম না, কোরআন শরীফ তেলাওয়াতটা যে জানেন, এই কোরআন তেলাওয়াতটা আপনি কখন শিখছেন? কখন শিখছেন? মেট্রিক পাস করার পরে, আইএ পাস করার পরে, এমবিএ বিবিএ করার পর, বারেট ল করার পর, এলএলবি এলএলএম করার পর, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর, না 7 বছর বয়সে? কত বছর বয়সে? আমার বেইরা দোস্ত আবাব, এই 7 বছর বয়সে আপনাকে কোরআনে কারীম তেলাওয়াত কে শিখাইলো? মক্তবের হুজুরে, নুরানি মাদ্রাসার হুজুর, আলেম। কোনো ইঞ্জিনিয়ার শিখায় নাই, কোনো ডাক্তার শিখায় নাই। আমার বেইরা দোস্ত আবাব, আপনি এখন যত বড় কিছু হবেন না কেন, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফতি, যত বড় আমিরে কুল হন না কেন, আপনাকে মনে রাখতে হবে সেই 7 বছর বয়সে কোরআন শরীফের তালিমটা, কোরআন শরীফের তেলাওয়াতটা আপনি একজন আলেমের কাছে শিখছেন। যদি ওই আলেম আপনাকে কোরআনের তেলাওয়াত না শিখাইতো, আজকে আপনি নামাজে পড়তে পারতেন না। নামাজে পড়তেন? শরম লাগে না মুসলমান আলেম ওলামাদেরকে সমালোচনা করতে, আলেম ওলামাদেরকে ক্রিটিসাইজ করতে, আলেম ওলামাদের সম্পর্কে কটূক্তি করতে? শরম লাগার কথা আমাদের। আমার বেইরা দোস্ত আবাব, যদি কথা বলি অনেক লম্বা কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম শুধু কোরআন তেলাওয়াতের হুকুম দিলেন কেন? কোন তরজমা নাই, কোন তাফসীর নাই, কোন আসরার নাই, কোন রুমুজ নাই। বড় কথা হলো, যখন তেলাওয়াতের হুকুম দিছে তখন ওই মানুষগুলোর কাছে কোরআনে কারীমের আসরার ও রুমুজ বুঝার যোগ্যতাও আসে নাই। যোগ্যতাও কি আসে নাই? আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কারণটা কি? কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে 2টা ফায়দা আছে। কয়টা ফায়দা? 1 নম্বর ফায়দা, এই কোরআন শরীফের তেলাওয়াত শুধু আল্লাহর রাসূল করতেছে তা নয়, এই কোরআন শরীফের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া করবে। কিন্তু কিভাবে করবে? কোরআন শরীফের তেলাওয়াতের নির্দিষ্ট কিছু বিধিবিধান আছে। আরবি 29টা হরফকে উচ্চারণ করার জন্য 17টা জায়গা নির্ধারিত আছে। এই জায়গাগুলাকে মাখরাজ বলে। এবং কোরআন শরীফের তেলাওয়াতের জন্য কতগুলা কায়দা কানুন আছে। কোথায় গুন্না করা লাগবে, কোথায় লাগবে না, কোথায় টানতে হবে, কোথায় টানা লাগবে না, কোথায় কতটুকু টানতে হবে, এই যাবতীয় কায়দা কানুনগুলাকে কাওয়ায়েদে তাজবিদ বলে। সারা দুনিয়ার মুসলমানেরা কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করার জন্য কাওয়ায়েদে তাজবিদ কোথায় পাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে। কোথায় পাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে। 1 নম্বর ফায়দা, দুনিয়ার মুসলমানেরা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য কায়দা কানুন বিধিবিধান শিখবে রাসূলের তেলাওয়াতের থেকে। 2 নম্বর ফায়দা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বানাই পাঠিয়েছে দুনিয়াতে? দাঈ বানাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। কি বানাই পাঠাইছে? দাঈ বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বন্ধু, আপনি যান গলির মুখে, রাস্তার মোড়ে, তেমুহানিতে, চৌমুহানিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস আসলিমু তাসলিমু। যাইয়া দাওয়াত দেন। আল্লাহ শিখাইছে এই দাওয়াত। আবার আল্লাহ কয় বন্ধু, কিছু কিছু জায়গা আছে সেখানে আপনার এই দাওয়াত দেওয়া লাগবে না, সেখানে আপনি শুধু কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে, এই আকর্ষণটাই দাওয়াত হইয়া যাবে, পুনরায় দাওয়াত দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। এখন ঘটনা বললে লম্বা হবে, আর হযরত উলামায়ে কেরাম এগুলো আমার থেকে ভালো জানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছে কোন দাওয়াতের ভিত্তিতে? কিসের দাওয়াত ছিল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেছে সূরা তাহার শুরু থেকে। আল্লাহু আকবার। লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন পৌঁছাইছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গুপ করে খাব্বাবের মুখ ধরে ফেলছে। কয়, ও খাব্বাব,
বন্ধ করো, বন্ধ করো। আর বরদাস্ত করতে পারি না, মনে হয় যেন আমার কলিজা ফাটিয়ে যাবে। আমি এত সুন্দর কালাম দুনিয়াতে আর কখনো শুনি নাই। আমাকে একটু নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে। আমি একটু নবীজির হাত ধরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে থাকলে বলুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কলমা পড়ার উপরে যে দীক্ষিত হইলেন, ঈমান আনার দিকে ধাবিত হইলেন কিসের কারণে? কোরআনে কারীমের আওয়াজ, কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজের কারণে। বাহারে আলমে হুসনশ দিল জাতা জমিদারদ, বাহারে আলমে হুসনশ দিল জাতা জমিদারদ, বরঙ্গা সাহাবে সুরতরা ববু আরবাবে মানারা। এখনো তো বর্তমান দুনিয়াতে ভালো ভালো কারীরা যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে, কেরাত পড়া শুরু করে, আমার বেয়েরা অনেক মানুষ এরকম আছে অন্তর লাফাইয়া উঠে, অন্তর লাফাইয়া উঠে, মানুষ কাঁপিয়া উঠে। কারণটা কি? কলবের মধ্যে রুচি ঠিক আছে। আর কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াতের আওয়াজ এদের ভালো লাগে না, ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান ভালো লাগে। কেন? কেন? আমি বলি, দীর্ঘদিন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত থাকলে জিহ্বার রুচি নষ্ট হয়ে যায়। সুস্বাদু খাদ্য সামনে দিলে খাইতে গেলে তিতা তিতা লাগে। মুসলমানের বাচ্চারা গুনাহ করতে করতে কলবের রুচি নষ্ট হয়ে গেছে। এই জন্য এখন মোবাইলের মেমোরির মধ্যে বাংলা হিন্দি ছায়াছবির গান লোড করা থাকে, একটা কারি সাহেবের কেরাত লোড করা থাকে না। কারণ এর কাছে কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর লাগে না, কোরআন শরীফের তেলাওয়াত মজা লাগে না, জিহ্বার রুচি নষ্ট হয়ে গেছে। ও মুসলমানের বাচ্চারা, জিহ্বার রুচি ঠিক করো। জিহ্বার কি করো? রুচি ঠিক করো। কেমনে রুচি ঠিক করবা? একজন শাইখে কামেল হক্কানি রব্বানি একজন পীর সাহেবের হাতে মুরিদ হও, চাইও, দেখিও, আবার বন্ডর কবলে পড়িও না, বন্ডর কবলে পড়িও না। হক্কানি রব্বানি একজন পীর সাহেবের হাতে মুরিদ হইয়া উনার থেকে জিকিরের সবক লাও। জিকির করতে 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 আস্তে আস্তে কলব পরিষ্কার হইয়া যাবে। আল্লাহু আকবার লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলব পরিষ্কার হয় কিসে? আল্লাহ জিকিরে। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম, ও ভাইয়েরা, কোরআনে কারীমের কয় কাজ? কয় কাজ? এক নম্বর তেলাওয়াত। এক নম্বর কি? আপনি শিখছেন কার কাছে? আলেমের কাছে। আপনার বাচ্চাদেরকে শিখাইছেন কার কাছে? দুই নম্বর কাজের নাম তসকিয়া। তসকিয়া মানে কলবকে শুদ্ধ করা, যেটার কথা একটু আগে বললাম পীর সাহেবেরা যেটা করে। অদোস্ত, এরা কি আলেম না ইঞ্জিনিয়ার? আলেম না ডাক্তার? তাহলে তসকিয়ার জন্য আপনাকে কার কাছে যাইতে হবে? আলেমের কাছে। এরপরেরটা 3 নম্বর কোরআনের কাজ হলো তালিম। কিসের তালিম? কোরআন শরীফের একটা তর্জমা আছে, কোরআন শরীফের একটা ব্যাখ্যা আছে, কোরআন শরীফের 500 আয়াতের মধ্যে আল্লাহ পাকের হুকুম আহকাম আছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকের কিছু বেদ রহস্য আছে। এই জিনিসগুলা শিখা এবং শিক্ষা দেওয়া, এটার নাম তালিম, তাআল্লুম। যারা শিখায় তাদেরকে বলে আলেম, আর যারা শিখে তাদেরকে বলে মুতাআল্লিম। বুঝছেন না বুঝেন নাই? কোথায়? কলেজে নি শিখায়, ইউনিভার্সিটিতে না মাদ্রাসায়? তো মাদ্রাসায় শিক্ষকতা করে ইঞ্জিনিয়াররা নি, না আলেমেরা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 3টা কাজের সাথে যদি আপনি জড়িত হইতে চান, আপনাকে আলেমের কাছে যেতে হবে। আলেম ছাড়া তেলাওয়াতে কোরআন চলবে না, আলেম ছাড়া তাজকিয়ায়ে নফস চলবে না, আলেম ছাড়া তালিমে কোরআন চলবে না। ঠিক এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মাধ্যম বানাইতে চান, আলেম লাগবে। আলেম ছাড়া রাসূলকে মাধ্যম বানাইতে পারবেন না। এই একটা কথা বুঝেন, কথা শেষ। মনোযোগ আছে? মনোযোগ আছে? আমার দিকে তাকান। মনোযোগ আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1440 বছর আগে বলি গেছেন, আমার উম্মতেরা, তোমাদের উপরে এমন একটা সময় আসবে যখন আলেমদের মধ্যে ইখতিলাফ দেখা দিবে। আলেমদের মধ্যে কি দেখা দিবে? ইখতিলাফ দেখা দিবে। আলেমেরা 2 ভাগ হবে। কয় ভাগ? 2 ভাগ। আলেমেরা কয় ভাগ হবে? 2 ভাগ। তখন তুমি কি করিবা? তোমরা তো কইবা, আলেমেরা যদি এত ভাগ হয় আমরা কোন ভাগে যাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফয়সালা দিয়া গেছেন। কি ফয়সালা দিয়েছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা শুজ্জা ফিন্নার।
আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা যখন দেখবা আলেমদের মধ্যে মতানৈক্য, আলেমদের মধ্যে মতবিরোধ, আলেমদের মধ্যে দলাদলি, আলেমদের মধ্যে ইখতিলাফ, তখন তুমি ময়দানে তাকাইয়া দেখবা কোন দিকে আলেম 10 জন আর কোন দিকে 90 জন, কোন দিকে আলেম 5 জন আর কোন দিকে 95 জন। তুমি যেই দিকে 95 জন আর 90 জন সেদিকে থাকবা, 5 জনিয়া গ্রুপ আর 10 জনিয়া গ্রুপে যাইও না। 5 জনিয়া গ্রুপ আর 10 জনিয়া গ্রুপে যাইও না। ইত্তাবিউস সাওয়াদ আল আযম। ও ভাইরা আমার, আস-সাওয়াদ আল আযম বড় জামাত। কিসের বড় জামাত? আস-সাওয়াদ আল আযমের উপরে যে আলিফ লাম আছে, আলিফ লামে আহাদে খারেজি উলামায়ে হাক্কানিয়িন রাব্বানিয়িনের জামাত, পাবলিকের জামাতের কথা বলে নাই। প্রমাণ قال النبي صلى الله عليه وسلم لا تجتمع امتي على الضلاله لا تجتمع امتي على الضلاله। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত কখনো গোমরাহির উপরে দলবদ্ধ হবে না, আমার উম্মত কখনো গোমরাহির উপরে জামাতবদ্ধ হবে না, আমার উম্মতের গোমরাহির উপরে ইজমা হবে না। কোন উম্মতের কথা বলছেন? আল মুতলাকু ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল। এখানে আরবি গ্রামার অনুসারে উম্মতের থেকে উম্মতে কামেল মুরাদ। আর উম্মতে কামেল ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি উলামা, রাব্বানি উলামারা। অতএব আল্লাহর রাসূল বলছেন, হে আমার উম্মতগণ, দেখবা যদি কোনো কাজের উপরে আমার উম্মতের আলেমদের বড় জামাত সংগঠিত হয় তো এইটাকে তুমি গ্রহণ করবা, কারণ আমার উম্মতের আলেমেরা কোন সময় গোমরাহির উপরে জামাতবন্দী হবে না। আমার উম্মতের আলেমরা কোন সময় গোমরাহির উপরে ইজমা কায়েম করবে না। বুঝছেন না বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, খবরদার, ফামান শাজ্জা শুজ্জা ফিন্নার। যদি 100টা ছাগল যদি ময়দান থেকে রাখালে বাড়ি এনতে যায়, যেই ছাগলগুলা দলবদ্ধ থাকে সেই ছাগলগুলোর উপরে বাঘে আক্রমণ করে না, ওই পিছনে পড়ে থাকে 2-4টা, এগুলার উপরে বাঘে আক্রমণ করে, শেষ পর্যন্ত এগুলা বাঘের ফেটে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই ছোট্ট ফকেট মৌলবী, ফকেট আলেম, তোমার পকেটেও 2-4 জন থাকে যে এই আলেমগুলার পিছনে হাঁটবা, শেষ পর্যন্ত শয়তানে ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাবে। ফামান শাজ্জা শুজ্জা ফিন্নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করব, ইহুদি খ্রিস্টান সোচ্চার, দুশমনানে ইসলাম সোচ্চার, আলেমদের থেকে সর্বসাধারণকে পৃথক করে দেওয়ার জন্য, আলেমদের থেকে সর্বসাধারণকে কি করার জন্য? পৃথক করে দেওয়ার জন্য একদল সোচ্চার। আজকে তারা কামিয়াবির পথে অগ্রগামী হইতেছে। আজকে সর্বসাধারণের একটা বড় দলকে আলেমদের বড় দলের থেকে বিচ্ছিন্ন করে দিতেছে অল্প কিছু সংখ্যক আলেমের কারণে। আল্লাহ পাক আমাদেরকে আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী মানুষ হলে তার ইঙ্গিত যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।